যেহেতু আমার এমআইএস এটা, এই জন্য আমি চাইছিলাম যে একটা কোশ্চেন রাখি এমআইএস এর জন্য। তো এমআইএস এর অ্যান্সারটা হচ্ছে আপনি স্লাইডের ফার্স্টেই পেয়ে যাবেন। তো এমআইএস ম্যানেজমেন্ট একদম স্পেসিফিক করে দেওয়া আছে আর আলাদা করে দেওয়া আছে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এটা হচ্ছে লেকচার 1 পেজ নাম্বার হচ্ছে 5। conceptual design model of MIS. এটা প্রশ্ন যদি দেখেন differentiate between any two of the MIS conceptual model. তো conceptual model যদি দুইটা যদি বলি তাহলে হচ্ছে কি যে কোনো দুইটা হয়, process model, logical model অথবা যে কোনো দুইটা আর কি, 1 2 1 3 অথবা 2 3, তো আমাদের ভালো হয় 1 2 1 আর 2 বুঝে করা process model আর logical model। তো এটা হচ্ছে আমার স্লাইড 1 এর MIS লেকচার 1 এর পেজ 13 থেকে পেজ 13 থেকে 15 এটা একটু you are already familiar with some renowned type pooling food ordering app। মানে যেটা বুঝলাম যে আপনি হয় রাইট পুলিং যে লাইক পাঠাও বা এরকম আছে, বা ফুড অর্ডারিং অ্যাপ যে ফুডি আছে, তো ফুড পান্ডা, তারপর এরকম আরও অনেকগুলো আছে অ্যাপ অলরেডি আমরা জানি। ডেসপাইট বিং দেয়ার একুইট প্রেজেন্স ইন দ্য মার্কেট, অলরেডি তারা মার্কেটে ভালোভাবে বিচরণ করতেছে। তো তারপরেও যদি আপনি চান এটার জন্য কোনো যদি কন্টিনজেন্সি প্ল্যান বা যদি কোনো চান যে এই জাতীয় কোনো নতুন কিছু আনবেন আপনি মার্কেটে, তাহলে সেক্ষেত্রে আপনার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কী কী স্টেপ আপনি নিতে পারেন। সো তার একটা ফিজিক্যাল মডেল, এই হচ্ছে কি আমার ফিজিক্যাল মডেল, কিন্তু বানাইতে হবে হচ্ছে কি আপনার নিজের। এটা উঠে এটা হচ্ছে কি আমার পেজ 16 থেকে 20 পর্যন্ত। ডিরেক্টর স্যার না, বাট বুঝছেন? 4 নম্বর হচ্ছে what is the advantage of standardization in planning and to describe the phases of system development life cycle। এটা হচ্ছে system development life cycle। লেকচার 9 এর ফার্স্টে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। What are the advantages of standardization in planning?
ফিটা অ্যাডভান্টেজ একই। সো ফার্স্টে শুরু হচ্ছে পেজ নাম্বার 6 অর্থাৎ MIS 9 MIS 9 পেজ নাম্বার 6 থেকে 25 how agile testing development methodology differ from other testing methodology. Name 3 of the framework methods and if it is correct. একটাই 8 থেকে 25 আবার ওইটাই আবার 19 থেকে 25 বুঝলাম না স্যার। ওই যে 4 নম্বরটা হচ্ছে MIS 9 এর 8 থেকে 25 পেজ 6 আর 8 থেকে 25 আবার ওইটারই আবার দেখেন সিস্টেম ডিজাইনে খেয়াল করুন সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল 4টা জিনিস নেওয়া হয়। এক হচ্ছে এই 4টা মিলেই হচ্ছে ফুলটা পুরো 4টা নিয়ে হচ্ছে ফুল স্লাইডটা। দেখেন 4টা লেখা আছে অ্যানালাইসিস ডিজাইন ইমপ্লিমেন্ট সাপোর্ট। শুরু করছে অ্যানালাইসিস দিয়ে অ্যানালাইসিস চলতেছে, তারপর আসলে ডিজাইন, তারপর হচ্ছে এরপরে হলো ইমপ্লিমেন্টেশন সাপোর্ট নেই। সো ফুলটা নিয়ে হচ্ছে আপনার যদি প্রশ্নটা আসে আপনি জাস্ট জিস্ট কিন্তু যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি, ফুল স্লাইড লেখার প্রয়োজন নেই। আপনি যখন জানি লিখতে পারি এটা হচ্ছে 19 থেকে 25 করছি। তার মধ্যে আমি আরও একটু স্পেসিফিক করছি হচ্ছে 19 থেকে 25 হচ্ছে কি শুধুমাত্র অ্যাজাইল টেস্ট। অ্যাজাইল বলতে আমরা ক্লাসে যে ওয়াটারফল মডেল আর অ্যাজাইল মডেল। ওয়াটারফল
যে আমি একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত মানে ফার্স্টে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিচ্ছি, নিয়ে ওটাকে ভাঙতেছি, ভেঙে স্ট্রাকচার ডিজাইন করলাম, আর্কিটেকচার ডিজাইন করলাম, তারপর কোডিং করলাম, টেস্টিং করলাম, তারপর লাস্ট হচ্ছে ডেভেলপমেন্ট করে তারপর হচ্ছে আমি ইয়াকে দিলাম, ক্লায়েন্টকে দিলাম। আর অ্যাজাইল হচ্ছে কি যে আমি ইয়া করি আপনার মানে জিজ্ঞেস করে করে কাজ করি। যে ধরেন আপনি আমাকে কাজ দিচ্ছেন, ওয়াটারফল মডেলটা হচ্ছে ফুল কাজটা শেষ করে দেন হচ্ছে দেওয়া হয়। আর অ্যাজাইল মডেল হচ্ছে কি আমি আপনাকে জিজ্ঞেস করে দেবো যে এটা কি এরকম কিনা, এটা কি করলে হবে কিনা, এটা ঠিক আছে কিনা, আমি সামনে আগাবো কিনা, প্রত্যেকবার জিজ্ঞেস করে করে হচ্ছে কাজটা করতেছি। আচ্ছা, যদি আমি একটু দেখেন অ্যাজাইল মেথড হচ্ছে কি অল্টারনেটিভ ডেভেলপমেন্ট মেথড। অল্টারনেটিভ ডেভেলপমেন্ট মেথড বলতে কি বোঝায় যে treat software development as series of contacts with users. Treat software development as series of contacts with users. যে আমি যখন কাজ করতেছি এই জিনিসটা সফটওয়্যার ডেভেলপমেন্টটা প্রত্যেকটা জিনিস হচ্ছে ইউজারের সাথে কন্ট্যাক্টে আছে। যে আমি এই মুহূর্তে এত কাজ করলাম, এরপরে কাজটা করবো কিনা, এটা ঠিক আছে কিনা, দেখায় ট্রায়াল এন্ড এরর করে কাজ করতেছি। গোল ফাস্ট ডেভেলপমেন্ট অফ সফটওয়্যার। এটার মেইন কাজ হচ্ছে কি যে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট যাতে খুব দ্রুত হয়, আমি পুরোটা শেষ করতে করতে আমার যতটুকু সময় লাগে জিজ্ঞেস করে করলে আমার দ্রুত হবে। ইমপ্রুভ সফটওয়্যার আফটার ইউজার রিকোয়েস্ট ফর মডিফিকেশন রিসিভ। তাহলে হচ্ছে কি প্রত্যেকবার শেষ করার পরে ইউজারকে যদি দেখাই, ইউজার বলতে ঠিক আছে এই জায়গাতে আমাকে মডিফিকেশন, এই জায়গাতে মডিফিকেশন, অর্থাৎ আমি তো ইউজারের জন্য বানাচ্ছি বা আমার ক্লায়েন্টের জন্য বানাচ্ছি, ক্লায়েন্ট খুললে অবগত আমি কী বানাচ্ছি। যদি আমার ভুল হয় বা যদি আমি কোনো প্রবলেমেও পড়ি, তো সেটাও কিন্তু ক্লায়েন্ট এটা সম্পর্কে অবগত, এবং ক্লায়েন্ট আমাকে ডে টু ডে একটা ইয়ে দিচ্ছে, হ্যাঁ আপনি এই কাজটা এইভাবে করতে পারেন, এটা এই ওয়েতে করতে পারেন। তা আমি তার কথা শুনে আমি আমার কাজগুলোকে মডিফিকেশন করতেছি। এটা মেথড ইউজ আইটারেটিভ। আইটারেটিভ প্রোগ্রামিং কথাটার মানে হচ্ছে কি স্টেপ বাই স্টেপ কাজ করা। যে একটা কাজ করলাম, ধরেন যে ফ্যাক্টরিয়াল করি না, ফ্যাক্টরিয়াল মনে আছে আই ফ্যাক্টরিয়াল, ধরেন 4 ফ্যাক্টরিয়াল, আপনার সংখ্যাটা হচ্ছে কি ফ্যাক্টরিয়াল অফ 4। ফ্যাক্টরিয়াল অফ 4 মানে কি 4 into 3 ফ্যাক্টরিয়াল, মানে 3 ফ্যাক্টরিয়াল তো না, এবার যদি লিখি 4 into 4 minus 1 ফ্যাক্টরিয়াল, আবার 4 into 3 into 3 minus 1 ফ্যাক্টরিয়াল, 4 into 3 into 2 into 2 minus 1 ফ্যাক্টরিয়াল, তারপরে হচ্ছে 4 into 3 into 2 into 2 into 1 into 1 minus 1 ফ্যাক্টরিয়াল, তারপরে হচ্ছে 4 into 3 into 2 into 1 into 0 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, 4 ফ্যাক্টরিয়াল যদি আমরা সব বলে লিখতে হবে তাহলে কিরকম 4 into 3 into 2 into 1, তাই না? আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে। সো এই যে আমি যে কাজটা করতেছি, দেখেন প্রত্যেকবার আমি এক করে মাইনাস করতেছি, এটাকে বলা হয় রিকার্সিভ বা আইটারেটিভ। কথাটার মানে হচ্ছে কি যে আমি প্রত্যেকটা বার if I want to make the solution or if I want to find a solution from any topic, প্রত্যেকবার আইটারেশন করে করে কাজ করতেছি। আইটারেশন কথাটার মানে হচ্ছে কি যে এই যে কাজটা করলাম, এই কাজটা বারবার একই জিনিস বারবার করতেছি, প্রসেস বারবার করে যে হচ্ছে আউটপুটটা বের করার চেষ্টা করতে। অর্থাৎ দেখেন 4 3 2 1 এটা একবার লিখলেই পারতাম, তা না লিখে এই যে বারবার করতেছি জিনিসটা আরো রিফাইন করে। এই কথাটার মানে কি, এই যদি কি বুঝলাম যে আমি যখন ক্লায়েন্ট আমাকে কাজ দিল, আমাকে ক্লায়েন্ট আমাকে কাজ দিল, বা ক্লায়েন্টের কাছ থেকে আমি যে কোনো একটা সফটওয়্যারের কাজ নিলাম বা যে কোনো একটা কাজ নিলাম, যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রি আছে যখন তারা কাজ নেয় ক্লায়েন্টের কাছ থেকে। সো এই জন্য বুঝলাম যে যত ধরনের মডেল আছে তার মধ্যে একটা মডেল হচ্ছে কি এই যে অ্যাজাইল মডেল, যে জিজ্ঞেস করে কাজ করা, সবার পাশে ইউজার রিকোয়েস্টের উপরে মডিফিকেশন করা। তো এই যে বারবার জিজ্ঞেস করে প্রত্যেকবার স্টেপ বাই স্টেপ কাজ করতেছি, এইটা কি যে প্রত্যেকবার যে কাজ করতেছি না, এটা একটা আইটারেশন। আইটারেশন নাম্বার 1, আইটারেশন নাম্বার 2, আইটারেশন নাম্বার 3। দ্যাটস হোয়াই এটা বলতে অ্যাজাইল মেথডস ইউজ আইটারেটিভ প্রোগ্রামিং। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ওয়ার্ডটা এই জন্য বলছে যে মানে স্টেপ বাই স্টেপ যাওয়া, এই জন্য বলছি প্রোগ্রামিং। আচ্ছা, তো তাহলে এটা কেমন, তো এই জন্য আমি এই
আর আইটারেটিভ মেথডের বেশ কয়েকটা আছে, এক্সট্রিম প্রোগ্রামিং, অ্যাডাপটিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট, লিন ডেভেলপমেন্ট, রেশনাল ইউনিফাইড প্রসেস, ফিচার ড্রিভেন প্রসেস, স্ক্রাম। সবচেয়ে বেশি চলে হচ্ছে স্ক্রামটা, হ্যাঁ সেটা আপনাকে দেখাই দেবো। তো এটা ইয়া লাগবে না, ডিটেলস লাগবে না, করতে চান করতে পারেন, স্টেপগুলো হচ্ছে ইয়ে করবে স্ক্রাম। সো এই জন্য হচ্ছে কি আমি বলছিলাম 19 থেকে 25। তো এটা ছোটো থেকে শেষ হয়। সো আপনার একই প্রশ্ন দুইবার করা হচ্ছে, মাঝখান থেকে একটা পরে একটা, মানে ওই স্লাইডটা ওইখান থেকে পড়ে ফেললে হ্যাঁ হয়ে যাচ্ছে একেবারে দুটো ঠিক আছে। তারপরে হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রামটা হচ্ছে কি, ডেটা ফ্লো ডায়াগ্রাম ডিপিক্ট মেজর কম্পোনেন্ট অফ ডিএমডি। আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার ডিএমডিটা বা ডেটা ফ্লো ডায়াগ্রামটা। সো এখন আপনি বলতে পারেন যে স্যার ডিএমডিটা কিভাবে সম্পর্কিত ডিসিশন সাপোর্ট সিস্টেমের সাথে। দেখেন সাপোর্ট সিস্টেমটাই হচ্ছে, ডিসিশন সিস্টেমটাই হচ্ছে কি যে আমি প্রোডাক্ট মার্কেটে আনতে চাচ্ছি, তো আনার সময় এই যে আপনাদের একটু প্রশ্ন করলাম যে এই প্রশ্নটা যে আপনার মার্কেটে অলরেডি মনে করেন যে পাশাপাশি দুটো দোকান আছে, একই রকম দোকান, সব একই রকম জিনিসই বিক্রি হয়, দাম হয় কীরকম, তাহলে আপনি কোনটাতে যাবেন? তো পয়েন্ট হচ্ছে যে দুটো দোকান থেকে আমার কাছে আমি কোনটা থেকে নেওয়ার চেষ্টা করবো বা আমি কোনটা থেকে নিব? আপনার কি মনে হয়? পাশাপাশি দুটো দোকান আছে, দুটো দোকানে একই রকম জিনিস বিক্রি হয়, সব কিছু একই রকম, আমি কোনটা থেকে নেওয়ার চেষ্টা করবো? যার ব্যবহার বেশি ভালো তার কাছ থেকে নিব, এটা একটা হতে পারে। অথবা যার কাছে বেশি গেলে আবার প্রোডাক্ট থাকবে, অ্যালায়েন্স পাবেন, যে সে কিছু আমাকে হেল্প করে, আমার বিপদের সময় সে কাছে আসে। যে তিন চারটা বললেন, কিছু না কিছু একটা তো তার কাছ থেকে আমি অতিরিক্ত তিন চারটা বললেন, এটা দিয়ে আপনি কি নিলেন? ডিসিশন নিলেন না, সাপোর্টটা। সো এই যে সাপোর্টটা তৈরি করার জন্য আপনি একটা ডায়াগ্রাম বানালেন যে এই ওয়েতে যাবো, যদিও আমি যেটা বলছি সেটা একচুয়ালি ডিএমডি না, এটা হচ্ছে জাস্ট সাপোর্ট সিস্টেমটা কীভাবে আপনি আসলেন। এখন এই জিনিসটাকে আমরা যদি কম্পিউটার সায়েন্সের সাথে কানেক্ট করি তখন কিছু ডায়াগ্রামস ড্র করে এগুলাকে দিয়ে হচ্ছে কাজ করা যায়। সো তার মধ্যে হচ্ছে এক্সটার্নাল এন্টিটি, প্রসেস, ডাটা স্টোর আর হচ্ছে ডিরেকশন ডাটা, এটা আমি আগে পরে দেখাই দেবো। সো এগুলো দিয়ে জাস্ট প্রকাশ করা যায়। তো আমার আপনি যেটা মুখে বললেন সেটা আমি হচ্ছে কম্পিউটারের থ্রুতে বা টেকনোলজির থ্রুতে যদি দেখাতে চাই, সো ডায়াগ্রামের থ্রুতে ওইটাকে বলা হয় ডেটা ফ্লো ডায়াগ্রাম। কীভাবে ডেটাগুলোকে নিয়ে কাজ করতেছি, পরেরটা কেমনে আসবে, তারপরটা কীভাবে, তারপরটা কীভাবে আসবে সেটা। তো এইটা হচ্ছে কি আপনার স্লাইড নাম্বার 13, ওই ইয়ার MIS 8-এর পেজ মানে স্লাইড নাম্বার 13 থেকে 16 পর্যন্ত স্পেসিফিকেশন না, কিন্তু আপনাকে এটা জাস্ট দেখে আপনাকে সামারাইজ করতে হবে। আচ্ছা এগুলো আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো এই কোটাই আপনি তো করেন, তারপরে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু ডিরেক্ট প্রশ্ন না, আপনার কিন্তু এখান থেকে জাস্ট সামারাইজ করতে হবে। তো এই ওয়েট হচ্ছে আপনি করে স্যার এটা কি আপনি দিয়ে দিবেন নাকি? যে দিয়ে দিচ্ছি স্যার প্লিজ। স্টপ করে দেবো। হ্যাঁ